नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वअज़्ज़िन फ़िन्नासि बिल हज्जि यअतूका रिजालन व अला कुल्लि ज़ामिर यअतीन मिन कुल्लि फ़ज्जिन अमीक़ सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। হজ্জের মৌসুম এসে গেছে। এই কিছুদিন পরেই আল্লাহর প্রেমিক বান্দাগণ হজ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। কেউ তো দেশ থেকেই ইহরাম বেঁধে যাবে, আর কেউ মিকাতের আগে আগে ইহরাম বাঁধবে। দুনিয়ার চারদিক থেকে লক্ষ লক্ষ লোক সেখানে যাবে, নানান দেশের, নানান ভাষার, নানান বর্ণের, নানা অবস্থা মানুষ সেখানে সমবেত হবে। তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলতে বলতে ছুটবে। কি যেন এক উন্মাদনা তাদের অন্তরে, যে কারণে তারা এভাবে ছুটে যায়। ওই যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করেছেন, ডাক দাও মানুষকে, মানুষের মধ্যে হজ্জের ঘোষণা করে দাও, হজ্জের জন্য ডাকো মানুষকে। তিনি ডাকলেন, আর তখন থেকে মানুষ ছুটছে। আযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির, যে তারা আসবে পায়ে হেঁটে হেঁটে, পদযোগে আসবে, এবং আসবে সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়া উটের পিঠে চড়ে চড়ে আসবে, আসবে দূর দূরান্তের পথ থেকে। এখন তো মানুষ বিমানে করে যায়, প্লেনে করে যায়, আর এককালে মানুষ কীভাবে যেত? উটের পিঠে চড়ে যেত, পায়ে হেঁটে হেঁটে যেত। সেই প্রাচীনকালে মানুষের যাতায়াত অত সহজ ছিল না। এক দেশ থেকে আর এক দেশ যাওয়া কত কঠিন ছিল। এখনও নানান সুবিধা হওয়া পরেও তো সফর ক্লান্তিকর, কষ্টের। সেই কষ্ট উপেক্ষা করে করে মানুষ দলে দলে সেখানে ছুটে যায়। কিসের তাড়া তাদের? কেন যায়? ওখানে আল্লাহ বলছেন রিজালা, পায়ে হেঁটে হেঁটে আসবে। এত দূর পথ, মরুভূমির পথ, পায়ে হেঁটে হেঁটে মানুষ যাবে কেন? কি কারণে? কিসের সেই উদ্দীপনা যা মানুষকে এভাবে তাড়িয়ে সেখানে নিয়ে যায়? এ আল্লাহ প্রেম ছাড়া আর কিছুই নয়, কেবলই আল্লাহ প্রেম। ওই জায়গাটাই আল্লাহ প্রেমের এক নিদর্শন। কীভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হাজির আলাইহিস সালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে ওখানে রেখে গেছেন। আল্লাহ প্রেম ছাড়া কারো পক্ষে এটা সম্ভব নয়। স্ত্রীকে এভাবে বিরান ভূমিতে রেখে যাওয়া, শিশুপুত্রকে বিরান ভূমিতে রেখে যাওয়া, কোনো জনমানুষ নেই, কোনো গাছগাছালি নেই, একটা মাত্র গাছ, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নেই, এরকম জায়গায় রেখে যাওয়া আল্লাহ প্রেম ছাড়া কিছুতেই সম্ভব নয়। আবার সেই একা এক নারী ওখানে থেকেও যান, এটা আল্লাহর প্রেম যার অন্তরে নাই এমন কোনো নারীর পক্ষে এটা সম্ভব হবে না, এভাবে থেকে যাওয়া। এবং কেমন তিনি তার স্বামীকে আশ্বস্ত করছেন, ইদান লাই ইউদাইয়ানা, যে আপনি নিশ্চিন্তে ফিরে যেতে পারেন, চলে যেতে পারেন, যে আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, সেই আল্লাহই আমাদের রক্ষা করবেন। তিনি আমাদের ধ্বংস করবেন না, তিনি আমাদের বিনাশ করবেন না, তিনি আমাদের এখানে রক্ষা করবেন। এভাবে আল্লাহর প্রতি আস্থায় বিরান ভূমিতে এবং স্বামীকে আশ্বস্ত করা, এটা আল্লাহর প্রেমিক বান্দা ছাড়া এটা অন্য কারোর পক্ষে সম্ভব নয়। তারপরে আরও কি কঠিন পরীক্ষা,
ওই শিশুপুত্র বড় হয় আর তাকে কোরবানি করার হুকুম হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে যান। যাকে কোরবানির কথা বলা হচ্ছে সেই বালকও রাজি হয়ে যান। বাবাকে আশ্বস্ত করছেন যে আল্লাহ তাআলা যে হুকুম করছেন তা পালন করুন। এই সব হলো যে আল্লাহর প্রেমের নিদর্শন। ওই জায়গাটাতেই সেই সেই রয়ে গেছে, ওই জায়গায় সে আল্লাহ প্রেমের সেই সাড়া রয়ে গেছে, যে কারণে এখনও পর্যন্ত মানুষ চারদিক থেকে ওখানে ছুটে যায়। যারা যায় সব ধনী নয়, যারা যায় সব শক্তিমান নয়, এবং জাগতিক বিচারে এমন বহু মানুষ যায় যাদের বুদ্ধিশুদ্ধিও নেই। আছে ওই এক তারা, আল্লাহর প্রেম, আল্লাহ তাআলার ইশক। এই আল্লাহ তাআলার ইশক মহব্বতই আসল জিনিস। এটা যদি ভিতরে থাকে তবে আল্লাহর ডাকে সাড়া দেওয়া সহজ হয়, শরীয়ত মানা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলার হুকুম বাহ্য দৃষ্টিতে যত কঠিন হোক না কেন তা পালন করা সহজ হয়। আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকাও সহজ হয়ে যায়। তো যে কারণে এই কঠিন বিধান মানুষ বিপুল উদ্দীপনার সঙ্গে পালন করছে। সুতরাং যারা হজে যাবে তাদের ওই তাগাদাটা, আল্লাহ তাআলার ইশক ও মহব্বত এর বিষয়টাকে অন্তরের ভিতরে নতুনভাবে জাগ্রত করা দরকার। আশিক বান্দা যারা ওখানে যুগে যুগে ছুটে গেছে তাদেরকে স্মরণ করা দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করা দরকার, হাজর আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এবং বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাদের সবাইকে স্মরণ করা দরকার। তাদের সফরগুলি বারবার পড়া দরকার। পরবর্তীকালে যে আল্লাহ প্রেমিকগণ ওখানে সফর করেছেন তাদের সেই সফরনামা পড়া দরকার। এগুলির দ্বারা ভিতরে আল্লাহর প্রেম জাগবে, তাজা হবে। যদি পুরোটা সফরে এই আবেগটাকে জাগ্রত রাখা যায় তাহলে সফরটা অন্যরকম এক রুহানিয়াত নিয়ে আসবে। এমন যেন না হয় যে কেবলই এটা একটা পর্যটন হলো, এক আনন্দ ভ্রমণ হলো। তখন এই সফর অন্তঃসার শূন্য হয়ে যাবে। এই সফর দ্বারা কিছু দেশে নিয়ে আসা যাবে না। এই জন্য একদম শুরু থেকেই যখন ইহরামবাদী, বরং তারও আগে এখন থেকেই অন্তরে এই অবস্থাটাকে জাগ্রত করার চেষ্টা করতে হবে যে দুনিয়ার সব কিছু ছেড়ে ছড়িয়ে দিয়ে আমি আমাদের ওই কেন্দ্রস্থল, যেই জায়গাকে কিবলা বানিয়ে আমরা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে নামাজ পড়ে থাকি, যা আল্লাহ তাআলার তাজাল্লি এর কেন্দ্র এবং হেদায়েতের কেন্দ্রভূমি, আমি ওই রকম এক জায়গায় যাচ্ছি। আম্বিয়া আলাইহিস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গায় যাচ্ছি। এটা দুনিয়ার লাভ লোকসানের বিষয় নয়, এটা হলো নিজের রুহানিয়ত অর্জন এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের এক সফর। যে আমি এক এক কদম ওখানে অগ্রসর হব আর আল্লাহর নৈকট্যের দিকে এক এক কদম উন্নতি লাভ করতে থাকব। তো এই জন্যে শুরু থেকেই এই ভাবটা, এই আবেগটাকে ভিতরে জাগ্রত করতে হবে। পদে পদে লক্ষ্য রাখতে হবে যে আমার এই সফরটা তার আপন মহিমা রক্ষা করছে তো, এমন কোনো আচরণ তো হচ্ছে না, এমন কোনো কাজ তো হয়ে যাচ্ছে না যে কারণে এই মহিমা ক্ষুণ্ণ হচ্ছে। যে আনন্দ ফুর্তির ভিতর দিয়ে সময় কাটানো, এদিক সেদিকে লক্ষ্য রাখা, দুনিয়ার চাকচিক্যের দিকে নজর দেওয়া, কোথায় কোথায় কি আমোদ প্রমোদের বিষয় আছে তা নিয়ে আলোচনা করা, ভিডিও করতে থাকা, তো এসব আমরা কিছুতেই করব না। খুব বিনয়ের সঙ্গে, ভয়ের সঙ্গে ওখানে যাব। যে যত বিনীত থাকতে পারবে, যে যত অন্তরে ভয় রাখতে পারবে,
তার তত বেশি রুহানিয়ত হাসিল হবে, তার অন্তরে আল্লাহর প্রেম তত বাড়বে। যে আমি কে? আমি এক নাপাক বান্দা, গুনাহগার। আমার হাত পা চোখ কান প্রত্যেকটি নানা রকম গুনাহে মলিন। আমি আল্লাহর ঘরের দিকে যাচ্ছি, প্রাণ ভরে সেই ঘর দেখব। যেই চোখ দিয়ে দেখব সেই চোখ তো নানা রকম গুনাহে আচ্ছন্ন। আমি যেই পা দিয়ে ওখানে তওয়াফ করব সেই পা দিয়ে কত পাপের পথে চলেছি। আমি আমার অস্তিত্বটা নিয়ে ওইখানে ঢুকব। আমার এই অস্তিত্ব, যে এক ফার্সি এক শায়ের কবির এক ইসে আছে, অর্থটা হলো যে তুমি বাইরে এমন কি কাজ করেছো যে তুমি ঘরের ভিতরে ঢুকে পড়লে? তোমার তো স্পর্ধা কম নয়। আমার কি যোগ্যতা আছে? আমি নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছি? আমি তো এক আস্ত গুনাহ, এক সাক্ষাৎ আমি পাপ, এক পাপের পিণ্ড। এই ঘরে ঢোকার মতো কি উপযুক্ততা আমার মধ্যে আছে? আল্লাহ তাআলা মেহরবান, তিনি দয়ালু বলেই তিনি তার ঘরে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। এই ভয়টা অন্তরের মধ্যে সবসময় রাখা দরকার, যে আমি উপযুক্ত ছিলাম না, তাও আল্লাহ তো এখানে নিয়ে এসেছেন। আমি কাবার চরপাশে তওয়াফ করতে পারছি, আমি সাই করতে পারছি, এবং আরও হজ্জের মানাসিক, হজ্জের যে ভূমিসমূহ সেই জায়গাতে আমি যেতে পারছি। মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, এই সবগুলিতে আমি যেতে পারছি, কাজ করতে পারছি, থাকতে পারছি। এটা নিছক আল্লাহ তাআলার মেহরবানি। না হয় আমাকে ওখানে ঢুকতে দেওয়ার কথা না। আমার যতই সামর্থ্য থাকুক, আমি যতই সবল সক্ষম হই না কেন, ওখানে আমাকে ঢুকতে দেওয়ার কথা না। আল্লাহ তাআলা মেহরবান, তাই আমি এখানে আসতে পারছি। এই জন্যে মনে ভয় রাখা এবং এখনই তওবা করা, যাতে ওখানে প্রবেশটা কিছু না কিছু গুণামুক্ত অবস্থায় হয়। খালিস মনে তওবা করা, তওবার দ্বারা গুণামুক্ত হওয়া যায় এবং সত্যরা পবিত্র হয়ে ওঠে। তাই যাতে করে জাগতিক বাহ্যিক পবিত্রতার সঙ্গে সঙ্গে রুহানি পবিত্রতাও কিছুটা অর্জিত হয়, এই জন্য এখন থেকেই খালিস মনে তওবা করা উচিত। এবং বান্দার যে সমস্ত হক আমি নষ্ট করেছি সেই সমস্ত হক আদায় করে সফর শুরু করা উচিত। আমার কাছে কী পাওনা, আমি কার আর্থিক ক্ষতি করেছি, কাকে আমি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করেছি, কাকে কার মান সম্মানে আঘাত করেছি, এইসব চিন্তা করে করে এই সমস্ত হক আদায়ের চেষ্টা করা, মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। এটা আমি যত করতে পারবো ততই আমার ভিতরে পবিত্রতা আসবে এবং মলিনতা আবিলতা দূর হবে। ফলে প্রবেশটা কিছু না কিছু সঙ্গে হবে, সুন্দরভাবে হবে, কিছু না ইয়ের সঙ্গে হবে, মানে পবিত্রতার সঙ্গে হবে, সব রকম পবিত্রতার সঙ্গে হবে। ফলে আমি যদি পবিত্র হয়ে ঢুকতে পারি, তাহলে আমি আল্লাহ তাআলার রহমত পাওয়ার, মাগফিরাত লাভ করার এবং তার সদয় দৃষ্টি লাভ করার কিছু না কিছু উপযুক্ত হয়ে উঠব। নিজের ভিতরে সে উপযুক্ততা পয়দা হবে খালিস তওবার দ্বারা। ফলে এই তওবার পরে, এই সফরের পর আমার খালি হাতে ফিরতে হবে না। দুনিয়ায় কত মানুষ এমন আছে, না জানি আমিও তাদের মধ্যে পড়ে যাই, যে বাহ্য দৃষ্টিতে হজ তো করছে, সে তওয়াফ করছে, সাই করছে, আরাফা মুজদালিফা যাচ্ছে, সব করছে, বাহ্য দৃষ্টিতে হজ, কিন্তু বাস্তবিক পক্ষে সে হাজি নয়। যে আমি বলছি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির। ওদিক থেকে না জানি বলে দেওয়া হয় যে না, তোমার এই উপস্থিতি আমি গ্রহণ করছি না, লা লব্বাইক লাক, তোমার এই লব্বাইক, তোমার এই সাড়া দেওয়াটাকে আমি গ্রহণ করছি না। এই লক্ষ লক্ষ হাজির মধ্যে যে বাহ্য দৃষ্টিতে সবাই হাজি বটে, কিন্তু না জানি এমন কতজন আছে যে যারা বাহ্য দৃষ্টিতে হজ করছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন লা লব্বাইক লাক, যে তোমার এই হজ আমার কাছে কবুল হচ্ছে না। ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হচ্ছে থেমে যাও, তার এই
মেহনত, তার এই সাধনা, তার এই সফর, তার এই তওয়াফ, এ কোনো কিছুই আমলনামায় লিখো না। কারণ সে এই গুনাহ করে রেখেছে, সেই গুনাহগুলি যেহেতু ক্ষমা হয় নাই, তাই তার এই আমল কবুলের উপযুক্ত হয় নাই। না জানি ওই সমস্ত লোকের মধ্যে আমিও পড়ে যাই। এই জন্যে সফরের আগেই খালিস তওবা করে নিতে হবে। তওবা তো নসুহ যাকে বলে, একদম খালিস তওবা, নির্ভেজাল তওবা। যেভাবে তওবা করতে হয় সেই তওবা কবুলের শর্ত পূরণ করে করে তওবা করতে হবে, আর এভাবে যাত্রা শুরু করতে হবে। ইনশাআল্লাহ যদি আমরা এই ভয়ের সঙ্গে, এই তওবার সঙ্গে, আল্লাহর রহমত প্রাপ্তির আশার সঙ্গে এবং আল্লাহর মেশক মোহাম্মত নিয়ে আমরা সফর করি এবং ওইখানে গিয়েও এই নিজের এই অবস্থাটাকে, এই শানটাকে রক্ষা করার চেষ্টা করি, তাহলে আশা করা যায় আমাদের এই সফর কবুল হবে, সার্থক হবে, হজ কবুল হবে এবং যেই হাজিরা মকবুল এবং মবরুর হজ্জের ইনিয়া সুফল নিয়ে দেশে ফেরে, আমিও তাদের একজন হব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।